মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রপতির সাথে আনুষ্ঠানিক শ্রদ্ধা নিবেদনের পরই মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। পরে শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মাহবুব সৈকতের রিপোর্ট। পরাধীনতার জিঞ্জির ভেঙে স্বাধীনতা ছিনিয়ে আনতে ১৯৭১-এর মুক্তির সংগ্রামে ঝাঁপিয়ে পড়া লাখো শহীদের স্মৃতির স্মারক হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে জাতীয় স্মৃতিসৌধ। ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। ভোরের আলো ফোটার সাথে সাথেই দিবসটি উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ১৯৭১-এর মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। স্মৃতিসৌধের পাদদেশে ফুলেল শ্রদ্ধা নিবেদনের পরে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের স্মৃতির স্মরণে কিছুটা সময় নীরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্র এবং সরকার প্রধান। এ সময় সেনা, নৌ ও বিমান বাহিনীর সমন্বয়ে গঠিত একটি চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন জানায়। পরে মন্ত্রিপরিষদ সদস্য ও দলীয় শীর্ষ নেতাদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান। পুষ্পস্তবক অর্পণ শেষে মহান মুক্তিযুদ্ধের শহীদদের আত্মার শান্তি ও দেশ এবং জাতির কল্যাণ কামনায় দোয়া মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী। পরে স্মৃতিসৌধে অপেক্ষমান যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সাথে শুভেচ্ছা বিনিময় এবং স্মৃতিসৌধের পরিদর্শন বইতেও স্বাক্ষর করেন তারেক রহমান। সাভারের জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রীয় আচার শেষে রাজধানীর শেরেবাংলা নগরে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও গণতন্ত্রের আপসীর নেত্রী বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত খালেদা জিয়ার সমাধিতেও শ্রদ্ধা নিবেদন করেন তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে মন্ত্রিপরিষদ এবং দলীয় নেতাদের নিয়েও সমাধিতে আলাদাভাবে ফুলেল শ্রদ্ধা নিবেদন এবং রুহের মাগফিরাত কামনায় ফাতিহা পাঠ ও দোয়া মোনাজাতে অংশ নেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। পরে গণমাধ্যমের সাথে আলাপকারে তারেক রহমানের নেতৃত্বে শহীদের আকাঙ্ক্ষার আগামীর বাংলাদেশ গড়ার কথা জানান বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজকে সম্পূর্ণ একটু ভিন্ন প্রেক্ষাপটে আমরা এই স্বাধীনতা দিবস আজকে উদযাপন করতে চলেছি। জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে, ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ আবার নতুন করে একটা গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে পাওয়ার সৃষ্টি করেছে। আমাদের নেতা জনাব তারেক রহমান, যিনি তার সম্পূর্ণ নতুন চিন্তা ভাবনা নিয়ে দেশকে গড়ে তুলবার কাজে লিপ্ত হয়েছেন। আমরা জনাব তারেক রহমানের প্রতি অত্যন্ত সারা দেশের মানুষ তারা আশাবাদী, আস্থাশীল, সুখী, সমৃদ্ধ বাংলাদেশে পৌঁছে যাবে। মাহবুব সৈকত, মাইটিভি, ঢাকা। মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছে বিরোধী দল। বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে শ্রদ্ধা জানান দলের নেতারা। এ সময় বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, ৭১ ও ২৪-এর আকাঙ্ক্ষার ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে। এস এম আরিফের রিপোর্ট। মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করে বিরোধী দল। বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে শ্রদ্ধা জানান দলের নেতারা। এ সময় বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামও উপস্থিত ছিলেন। ভোর ৬টার দিকে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন তারা। শ্রদ্ধা নিবেদন শেষে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, রাষ্ট্রীয় সর্বোচ্চ আচারের অংশ হিসেবে স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে জামায়াত ইসলাম। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব আল্লাহ যেন হেফাজত করেন সব দিক থেকে, এবং এই দেশের উপর আল্লাহ যাতে শান্তি এবং রহমত বর্ষণ করেন। একটা অহিংস, দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন, মানবিক বাংলাদেশ আমরা সবাই মিলে যেন গঠন করতে পারি। এ সময় বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, ৭১ ও ২৪-এর আকাঙ্ক্ষার ভিত্তিতে আগামীর বাংলাদেশ গড়তে চায় এনসিপি। আমাদের স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষায় পূরণ হয় নাই,
পূরণ হয়নি বলে আমাদের নতুন প্রজন্মকে আবারও রক্ত দিতে হয়েছে, জীবন দিতে হয়েছে। আমরা চাই যে সামনে যাতে এটা আর না হয়। শ্রদ্ধা নিবেদন শেষে বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এস.এম. আরিফ, মাই টিভি, সাভার। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে সর্বসাধারণের ঢল নামে জাতীয় স্মৃতিসৌধে ৭১-এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ভিড় করেন নানা শ্রেণী পেশার মানুষ। সবার প্রত্যাশা একটি সুখী, সমৃদ্ধি ও বৈষম্যহীন বাংলাদেশ। দেড় যুগ পর মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে ঢাকায় জাতীয় প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হল সশস্ত্র বাহিনীর জাঁকজমকপূর্ণ কুচকাওয়াজ। অভিবাদন মঞ্চ থেকে কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২০০৮ সালের পর এবারই প্রথম স্বাধীনতা দিবসে পূর্ণাঙ্গ কুচকাওয়াজ হলো। ভারতে আটককৃত শহীদ ওসমান হাদি হত্যাকারীদের দেশে ফিরিয়ে আনতে সরকার উদ্যোগ গ্রহণ করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি জানান, এরই মধ্যে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে ভারত সরকারের কাছে চিঠি পাঠানো হয়েছে। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সকালে রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ বলেছেন, স্বাধীনতার এত বছর পরেও বাংলাদেশের মানুষ স্বাধীনতার প্রকৃত স্বাদ গ্রহণ করতে পারেনি। বারবার যে শাসক গোষ্ঠী চেপে বসেছে তারা স্বাধীনতার টুটি চেপে ধরেছে। স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগরী আয়োজিত বর্ণাঢ্য র্যালি পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সকাল 10টায় রাজধানীর বাইতুল মোকাররম মসজিদের উত্তর গেট থেকে শুরু হওয়া মিছিলটি পল্টন, প্রেস ক্লাব ও মৎস্য ভবন মোড় হয়ে শাহবাগে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আজিজুর রহমান আজাদ। এছাড়াও মিছিলে ঢাকা মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। মহান স্বাধীনতা দিবসে যে সকল বীর সেনানী শহীদ হয়েছে তাদের রূহের মাগফিরাত কামনা করছি। বাংলাদেশের আজাদীর আন্দোলনে 1858 সালে সিপাহী বিদ্রোহ থেকে শুরু করে আধিপত্যবাদ বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছে, 24-এর আন্দোলনে 24-এর বিপ্লবে যারা শহীদ হয়েছে সকলের শাহাদাত মর্যাদা কামনা করছি। সম্মানিত উপস্থিতি, স্বাধীনতার এত বছর পরেও বাংলাদেশের মানুষ এখনো স্বাধীনতার স্বাদ গ্রহণ করতে পারে নাই। বারবার আমাদের উপরে যে সকল শাসক গোষ্ঠী চেপে বসেছে তারা আমাদের স্বাধীনতাকে টুটি চেপে ধরেছে। আজকে এত বছর পরে আমরা 12ই ফেব্রুয়ারি 2026 সালে যে নির্বাচন হয়েছে সে নির্বাচনে বাংলাদেশের 69% মানুষ জুলাই সনদের 84টি সংশোধনী প্রস্তাবের উপরে, সংস্কার প্রস্তাবের উপরে জনগণের রায় প্রদান করেছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বর্তমান সরকার সেই রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখানোর চেষ্টা করেছে। 133টি অধ্যাদেশের মধ্যে 20টি অধ্যাদেশকে তারা পাশ কাটিয়ে এই অধ্যাদেশগুলোকে তারা পাশ করতে চায় না বলে আমরা জেনেছি। আমরা এটাও জেনেছি গণভোট অধ্যাদেশকে তারা বাতিল করে দিতে চায়। আমরা বলতে চাই, বাংলাদেশের গণমানুষের ম্যান্ডেটকে আপনারা এভাবে ছুঁড়ে ফেলতে পারেন না। জনগণের উইল সংবিধানের চেয়ে বড়। জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী বাংলাদেশের সংবিধান রচিত হয়। অতএব এ ধরনের ডিস্ট্রাকটিভ কার্যক্রম থেকে আপনারা ফিরে আসবেন সেই প্রস্তাব রাখছি। আমরা আরো দেখতে পাচ্ছি গুম প্রতিরোধ যে অধ্যাদেশ ছিল
সেটিও বাতিল করার চক্রান্ত চলছে। মানবাধিকার যে অধ্যাদেশ ছিল সেটিও বাতিল করার চক্রান্ত চলছে। আমরা বলতে চাই, আপনারা শহীদের রক্তের সাথে গাদ্দারি করছেন। আপনাদের কর্মী ইলিয়াস আলীকে গুম করা হয়েছিল, তার রক্তের সাথে আপনারা গাদ্দারি করছেন। বর্তমানে স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখছি, উনি খুবই বিভিন্ন ধরনের সংবিধানের বিষয়গুলো সামনে নিয়ে আসার চেষ্টা করছেন, অধ্যাদেশগুলো বাতিল করার চেষ্টা করছেন। আমরা বলতে চাই, আপনি আপনার অতীত থেকে শিক্ষা গ্রহণ করুন। রাজবাড়ীর দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে বাস ডুবে যাওয়ার ঘটনায় এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। রাতে দুর্ঘটনা কবলিত বাসটি নদী থেকে তোলা হয়। সকালে আবারও উদ্ধার অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। বুধবার বিকেল ৫:৩০টার দিকে দৌলতদিয়ার ৩ নম্বর ফেরিঘাটে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি নদীতে উল্টে গেলে তাৎক্ষণিকভাবে স্থানীয়দের সহায়তায় বেশ কয়েকজন বের হয়ে আসতে পারেন, আর বাকি যাত্রীরা নদীতে তলিয়ে যান। এই দুর্ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে আহ্বায়ক ও উপজেলা নির্বাহী অফিসারকে সদস্য সচিব করে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে রাজবাড়ী জেলা প্রশাসন।